হ্যালো এভরিওয়ান, আমি দীপান্বিতা। তোমরা দেখছো আমার ব্লগ। আর আমি আর আমার বেস্ট ফ্রেন্ড যাচ্ছি একটা জায়গা এক্সপ্লোর করতে। তো চলো দেখা যাক। ট্রেন তো ছেড়ে দিয়েছে। অনেকেই হয়তো তোমরা গেছো এখানে অ্যান্ড ঘুরেও এসো। আমিও গিয়েছিলাম। সো ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। ট্রেনে এখানে কিছুটা ভিডিও আমি করছিলাম। আমার বেস্ট ফ্রেন্ড বারবার বলছিল যে ও এখানে এসে ফটো তুলবো। আমি বলছিলাম কোনো দরকার নেই, বিকজ রিস্ক নিয়ে লাভ নেই। তারপর অনেকক্ষণ ধরে মাথা মুন্ডু নাড়িয়ে করে রেখে দিই। হালাকি ও এখন এখানে থাকে না, ও এখন মুম্বাইতে থাকে। অ্যান্ড ওই জন্যই অনেক কম ঘুরতে যাওয়া হয়। বাট এই বছর আবার আমি অনেক জায়গায় যাব, এটা আমার প্ল্যান আছে নেক্সট ইয়ারও। তো নিউ করে আবার আমি অনেক অনেক জায়গায় এক্সপ্লোর করবো। তো তোমাদের সাথে শেয়ারও করতে থাকবো। চলো গিয়ে দেখা যাক আমরা যাচ্ছি কোথায়। জায়গাটা তো মনে সবার চেনা, বাট হয়তো যেখানে আমি নিয়ে যাবো দেখে ফার্স্টে হয়তো তুমি বুঝতে পারবে না যে এক্স্যাক্ট গেছি কোথায়। বাট হ্যাঁ, যেই মার্কেটটায় ঢুকবো তখনই তুমি বুঝতে পেরে যাবে যে কোথায় যাচ্ছি। তো এই ভিউগুলো, এই সময়গুলো খুব ইম্পর্টেন্ট। বিকজ আজ হয়তো তোমার বন্ধু, তোমার ফ্রেন্ডসরা তোমাদের সাথে আছে, সেই সময় তুমি এক্সপ্লোর করছো। বা যখন তারা থাকবে না, যেরকম আমার বন্ধু এখন নেই, সে মুম্বাইতে থাকে, তো সেরকমই যখন এরা থাকবে না তখন তাদের সাথে আমরা এক্সপ্লোর করবো। সবসময় ইজ নট পসিবল কি ওই লাভি ডাভি বলা যাওয়া, কিন্তু বিকজ মজা তো বন্ধুদের সাথেই হয়, ইয়ার্কি ঠাট্টা হাসি মজা ঘোরা। তো হ্যাঁ, এই যে ট্রেনটা একদম ফাঁকা ছিল। সকাল সকাল বেরিয়ে গেছিলাম 9টার সময়। কলকাতা স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল। দেন মোটামুটি এরকম ট্রেনের ভিডিও নিতে নিতে আমরা যাচ্ছিলাম সেদিকে, সেই গন্তব্যস্থলটার দিকে একটু এগিয়ে যাই। একটুখানি ভয়েস রেকর্ডিং বন্ধ করে একটুখানি এনজয় করে নাও ট্রেনের আওয়াজটা। চলো, এই স্টার্ট হয়ে গেছে। ট্রেন থেকে নেমে আমরা ধরে নিয়েছিলাম টোটো। অ্যান্ড মানে আর খিদে পেয়ে গিয়েছিলো তো চিপসের প্যাকেট মুখে নিয়ে। আর এই আমার ব্যাগ। আমি এদিকে বসে, ওদিকে ছিল। ভিউজটা খুব সুন্দর ছিল। আমি মোস্ট অফ দ্য টাইম ঘুরতে শীতকালেই প্রেফার করি। গরমকালে হ্যাঁ, দীঘা পুরী এগুলো আলাদা ব্যাপার। বাট মোস্ট অফ দ্য টাইম শীতকালে কী হয়, তো গরমটা থাকে না, ঘুরতে ভালো লাগে, ভিউজ সুন্দর থাকে। ইয়া, দেখতেও ভালো লাগে। আশা করছি তোমরা বুঝে গেছো যে কোন জায়গায় যাচ্ছি। আগের ভিডিওতে আমি বলেইছিলাম যে আমার জঙ্গল, গ্রামীণ মানে গ্রামীণ পরিবেশ খুব ভালো লাগে। তো এইসব দিকেই আমি বেশিরভাগ এক্সপ্লোর করি। তো এই হচ্ছে আমাদের সেই হোটেল, রিসর্ট, যাই বলবে, খুব সুন্দর একদম গ্রাম্য পরিবেশ। এবার বলেই দিই, এটা হচ্ছে শান্তিনিকেতন। শান্তিনিকেতনে রসনাই হোটেল আমি চুজ করেছিলাম। বিকজ এটা মানে ভিউটা দেখে মানে এত ভালো লেগেছিল। এর পাশে রামশ্যাম হোটেল আছে, শকুন্তলা আছে, সব কটাই খুব সুন্দর। এখন শকুন্তলা আরও সুন্দর করেছে, সুইমিং পুল আছে আর এইসব জিনিসপত্র নিয়ে গিয়েছিলাম। মানে এরকম মেন্টালিটি ছিল যে খেতে পাবো পাবো না। না না, এরকম কিছু না, বাট এমন নিয়ে গিয়েছিলাম চিপস বিস্কুট। আর এইটা হচ্ছে ছাদের ওপর থেকে ভিউ আর রসনাই হোটেলে একদম সোনাঝুরির ওপরে। আর এই আমার ফ্রেন্ড রেডি হয়ে চলে এসেছে ঘুরতে যাবে বলে। ফার্স্টে আমরা এখান থেকে খেতে যাব, টোটো করে অলরেডি টোটো নিয়ে নিয়েছি। বিকজ নেমে হোটেলের মধ্যে কিছু খাওয়া হয়নি, জাস্ট চান করেছি, করে রেডি হয়ে একটুখানি হোটেলটা ঘুরে আমরা বেরিয়ে যাচ্ছি। এবার ফার্স্টে খাবো, দেন এক্সপ্লোর করতে বেরোবো। তো এই গাড়ি চলছে, এগুলোতে না জাস্ট মন একদম মেল্ট হয়ে যায়। অনেকে হেঁটে হেঁটেও যাচ্ছে ম্যান্ডেটরি না যে টোটোতে, বিকজ আমি তো ফার্স্ট টাইম গিয়েছিলাম। তো টোটোই নিয়ে আমরা যাচ্ছিলাম একদম জঙ্গলের ভেতর দিয়ে। অনেকেই দেখছিলাম হেঁটে হেঁটে যাচ্ছে, তারা এক্সপ্লোর করছিল জঙ্গলটা। এবার আমাদের যেহেতু খিদে পেয়েছিল, তো সেই জন্য আমরা সময় না নষ্ট করে চলে গেছিলাম। আবার অনেক জায়গা যেখানে আমরা ঢুকেছিলাম কিছু কিছু বন্ধ ছিল, যেখানে ঢুকতে দিচ্ছিল না এরম। তারপরে হরিণ দেখতে গিয়েছিলাম। জুতে নিয়ে গিয়েছিল, যেখানে ময়ূর, হরিণ এগুলো সব ছিল। দেন আমরা আবার শকুন্তলায় এসেছিলাম। এসে শকুন্তলার এদিক ওদিক এক্সপ্লোর করার পর, জুতে ঘোরার পর এই কিছু কিছু ভিডিও দিলাম। আর এই রাজবাড়িটায় অবশ্যই যেও তোমরা। আর যদি সরস্বতী পুজোর টাইমে যাও, তো এখানে সরস্বতী পুজো হয় এখনো। সব রুমে হয়তো তোমাদের উঠতে দেবে না, নিচের দালানটা পুরো খোলা থাকে। অ্যান্ড একটা দুটো রুমে তোমরা ঢুকতে পারবে, বাকি সব বন্ধ থাকে। এটা হচ্ছে পুরোনো দিনের মন্দির। আর কিছু কিছু জায়গার আমি ফটো তোমাদের সাথে শেয়ার করছি, বিকজ এইসব জায়গায় ভিডিও করার মতন কিছু ছিল না, সব বন্ধ ছিল। আর এই ওদের ওখানে খুব ফেমাস একটা নদী, যেখানে দেখার পর আবার
আমরা টোটো করে ব্যাক করি। আর এই হচ্ছে সোনাঝুরির সেই ফেমাস মার্কেট, যেখানে আমরা জিনিসপত্র দেখে এই লাঞ্চে বসে গেছি। এটা শকুন্তলাতে বসেছিলাম। পুরো ভিডিওটা আমি লাঞ্চের করিনি, বিকজ আমি ওইরকম ভিডিও দিই না যে এত টাকার খেলাম, এত টাকার করলাম। অবভিয়াসলি হয়তো কোনো দিন দেবো, যেহেতু এগুলো আমি আগেই ঘুরেছিলাম, এখন আমি ব্লগ স্টার্ট করেছি, তো তোমাদের সাথে আমি শেয়ার করছি। যখন আমি ভালো করে কোনো দিন পুরো ফার্স্ট টু এন্ড অব্দি ব্লগ বানাবো, তো ডেফিনেটলি দেবো। আর এখানে একটু গান শুনে নাও, বসে বসে গান শুনছিল। রেডি হতে গিয়েছিলাম আমি, এসে এবার গোছাবো। শাহরুখ খান হয়ে গেছে, ভেরি গুড। ওই জন্যই তো মুম্বাই গিয়ে এখন শিফট হয়েছে শাহরুখ খান হওয়ার পর। যাই হোক, এই বাচ্চাদের জিনিসপত্র কিনে ফু-ফা দিয়ে পুরানো উড়িয়ে টুড়িয়ে দেন ইচ্ছে হয়েছে পান খেতে, তো নেমে গেছিলাম পান খেতে। পান। আর এই হচ্ছে সেই সুন্দর সুন্দর রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা, এত সুন্দর লাগছিল। কাজী নজরুল ইসলামেরও হাতের পেন্টিং অ্যান্ড হাতের কিছু কাজ এখানে এত সুন্দর, মানে অসাধারণ। তারপরে তো আছেই, মানে এত জিনিস আমি ব্লগ বানাবো ভেবে কিন্তু কোনোদিনই এই ভিডিওগুলো করিনি। বাট আমার কাছে সব ভিডিওস ছিল, তো আমি ভাবলাম ডেফিনেটলি তোমার সাথে শেয়ার করি। যেহেতু যদি ব্লগ বানানো হতো তুমি দেখতে আমাকে বেশি দেখা যাচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ, যেহেতু আমি জাস্ট ভিডিওটা তুলছিলাম যে বাড়ির লোককে দেখাবো, বন্ধুদের দেবো, এই যে ফাইনালি আমাকে দেখো। আমি তখন হেয়ার কাট করেছিলাম, তো চান করে উঠেই জাস্ট একটুখানি ভিডিও, চুলটা অনেক ছোটো হয়ে গিয়েছিল। অ্যান্ড দেন নেক্সট ডেতে আমরা চা খেয়ে নেক্সট ডেই রিটার্ন এসেছিলাম। জাস্ট ছোটো ট্রিপ, আমি সব ট্রিপ আমাদের ছোটোই হতো বন্ধুদের সাথে, তো তো ছোটো ট্রিপ করে চলে আসতাম। অফিস বেসিক্যালি বন্ধুদের সাথে অনেক বড় ট্রিপও করা যায়। বেসিক্যালি অফিস, কর্পোরেট অফিসে কাজ করি তো, মানে বুঝতেই পারছো যারা কাজ করো প্রাইভেট অফিসে, একদিন দুদিনের বেশি ছুটি নিলেই তো তাদের প্যালপিটেশন স্টার্ট হয়ে যায়। মাস্কটা এই জন্যেই পরেছিলাম বিকজ রোদ্দুরের জন্য অ্যান্ড ধুলো ফুলোর জন্য যাতে না হয়। আর অবভিয়াসলি মেকআপ তো ছিল না, তো মাস্কটা এ করেছে। আর এইখানে অবশ্যই যেও ডে টুতে, এটা হচ্ছে কঙ্কালীতলা, যেখানে টোটোওয়ালাকে বললে নিয়ে যাবে, এই যে মানত করছে যে তাড়াতাড়ি বিয়ে বাচ্চা হয়ে যাক। তো নেক্সট ভিডিওতে ইনার ব্যাপারে বলবো ইনি কেন মুম্বাইতে রয়েছে। মানত যেটা করেছে আশা করছি ওর পূরণ হয়ে গেছে অলরেডি। অ্যান্ড দেন আমরা পুজো টুজো দিয়ে আবার 6 মিনিটে ভগবান 7 মিনিট। তো এই রাত্রির বেলায় আমরা দুপুরে যেহেতু ঘুমিয়ে পড়েছিলাম, তো এই ম্যাডাম এবার অনেক কিউরিসিটির সাথে বলছে খাবার পাবো তো? অবভিয়াসলি পাবি, কেন পাবি না। এইটা আরেকবার একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম এই রাজবাড়িটা, বিকজ আসার সময় আমরা আরেকবার এই রাজবাড়ির সামনে দিয়ে আসছিলাম, তো ব্যাস ফটো মটো নিয়ে তুলে তারপর এইখানে দাঁড়িয়ে কেন ভিডিও করছিলাম আমার ঠিক মনে নেই। যাই হোক, তারপর টোটোওয়ালা টোটো স্টার্ট করলো, করে আমরা একটুখানি জুয়ের পাশ থেকে হয়ে চলে যাচ্ছি আমাদের রিটার্নের দিকে। রিটার্ন করবো। এখানেও প্রচুর প্রচুর ফটো তোলার জায়গা আছে, প্রচুর ফটো তুলেও ছিলাম। আমি সেই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা তো অনেকেই হয়তো শান্তিনিকেতনের অনেক ব্লগ দেখেছো ইউটিউবে, আশা করছি। আমি আমি যদি নেক্সট টাইম যাই আরও ভালো করে ব্লগ দিয়ে দেবো। ডেইলি ব্লগের মধ্যে এটাই তো ইম্পর্টেন্ট যে তুমি কতটা এনজয় করছো, তোমার তুমি কাদের কাদের সাথে ঘুরতে গেলে, আমার রিলেট বেসিক্যালি। তো এই ছিল আমার শান্তিনিকেতনের ব্লগ। এবার এটা ট্রাভেল ব্লগ আমি কোনো সময় যদি দিই যে কত টাকার মধ্যে যাবে, কিরম খরচা হবে, তো শান্তিনিকেতনে বেশি খরচা হয় না। তুমি কলকাতা স্টেশন থেকে বা শিয়ালদা হাওড়া যে কোনো জায়গা থেকে টিকিট কেটে নিতে পারবে, 100 টাকা করে টিকিট, উইথ জিএসটি 110 টাকা করে পড়বে। যাওয়া আসা দুটোই পারবে, অল টাইম অ্যাভেলেবেল থাকে টিকিট, তো কোনো অসুবিধাই নেই। অ্যান্ড হ্যাঁ, এই রিসর্টগুলোর কস্টিং পার ডে 1500 থেকে শুরু করে 3000 3,500 অবধি আছে, ডিপেন্ড করছে তুমি কীরকম রুম নিচ্ছ। ঠিক আছে, আমাদের রুমটা 2000 টাকা ছিল। ঠিক আছে, এসি রুম ছিল, ফার্স্ট ফ্লোরে ছিল, খুব সুন্দর রুমটা ছিল, একদম গ্রাম্য পরিবেশের। আর এই ছিল রুমের চাবি। তো এই ছিল ছোট্ট একটা ব্লগ, আশা করছি ভালো লাগবে তোমাদের।